হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজ চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আর আজকের মিনি ব্লগটা স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে। এখন বাজে ঘড়িতে ভোর 5:30, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সকাল 7টা বেজে গেছে। আজ হচ্ছে 17ই মে। আজকে এই লাস্ট স্কুল হয়ে মেয়ের পড়লো গরমের ছুটি। আর ব্যাস, গরমের ছুটি পড়লো যেই সবাই মিলে চলো ঘুরতে বেরিয়ে পড়ি। আর সেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর আমাদের ডেস্টিনেশন আমার মনে হয় কেউ কেউ বুঝেই গেছে এত সকালে কোন ট্রেন থাকতে পারে হাওড়া থেকে, আর আমাদের ডেস্টিনেশনও কি হতে পারে। একটা কথা আছে না, অভাগা যেথায় যায় সাগর শুকায় যায়। আমাদের হয়েছে সেই অবস্থা। প্রত্যেক দিন রাইট টাইমে ট্রেন ছাড়লেও আজ আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মেই ঢোকেনি। কি মারাত্মক যে গরম হচ্ছে এখানে দাঁড়িয়ে বলে বোঝানোর নয়। কিন্তু আগের সপ্তাহের এই সময়টাই কিন্তু দারুণ ওয়েদার ছিল। এত বৃষ্টি হয়েছিল যে খুব সুন্দর ওয়েদার ছিল। কিন্তু আজকে এত গরম যে কি বলবো, তার মধ্যে আবার ট্রেন লেট। যারা আমার ভ্লগ মোটামুটি দেখো তারা মোটামুটি প্রদীপের এই বন্ধুকে সবাই চেনো। কিন্তু এবারে কিন্তু আমরা রাজাদারা একা যাচ্ছি না, সঙ্গে আছে আমাদের আরও বেশ কিছু বন্ধু। তাদেরকেও তোমরা আগের ভ্লগে নিশ্চয়ই দেখে থাকবে। কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে, 19 নম্বর না 20 নম্বর না 21 নম্বর, আমরা নিজেরাও বুঝতে পারছি না। আর অ্যাপও ঠিকঠাক কাজ করছে না এই মুহূর্তে। তাই আমরা আবারও ফিরে গেলাম, আর এখানেই বসে আছে আমাদের বাদবাকি পুরো গ্যাং। চলে এসেছি সবার মাঝখানে। এবার যা হবে একসাথেই হবে। যদি ট্রেন ক্যান্সেলও হয় আমরা বাস ধরে নেবো ধর্মতলা থেকে। এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কাঁথি। ওখান থেকে যাব আমরা মন্দারমণি। আর আমাদের ট্রেন হচ্ছে ত্রাম্বলিপ্ত এক্সপ্রেস, যেটা ছাড়ছে 6টা 45 মিনিটে। কথা বলতে বলতে চলেও এসেছি আমরা কাঁথিতে। ট্রেন ওদিকে খুব লেট থাকলেও ট্রেন মাঝখানে অনেকটা ম্যানেজ করে দিয়েছে। তাই 10টা 10-15-র মধ্যেই আমরা পৌঁছে গেছি কাঁথি। যদিও রামনগর নেবেও আমাদের যাওয়া যেত, কিন্তু কাঁথিটাই আমাদের সুবিধে হবে, আমাদের যে জায়গায় রিসর্টটা। চলো তাহলে আর কি, বেরোনো যাক কাঁথি স্টেশন থেকে। বেরিয়ে পড়েছি আমরা কাঁথি স্টেশন থেকে। আর আমাদের হোটেল মালিক আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে কার। কিন্তু আমরা যেহেতু সংখ্যায় আছি 12 জন টোটাল, সেহেতু একটা গাড়িতে আমাদের হবে না। সেই জন্য আমাদের একটা গাড়ির সাথে আমাদের ঠিক করতে হবে একটা অটো। তাই এখন কথা চলছে কে অটোয়ে যাবে আর কে গাড়িতে যাবে। সবাই তো বলছে আমরা অটোয়ে যাব, গাড়িতে কেউই যেতে রাজি নয়। কিন্তু তারপরও আমাদের অ্যাডজাস্ট করে যেতে হলো। আর আমি উঠে পড়েছি গাড়িতে। চলো তাহলে একদম রিসর্টে গিয়ে আবারও দেখা হচ্ছে। চলে এসেছি আমরা আমাদের মন্দারমণি রিসর্টে, পেলিকন বিচ রিসর্ট। প্রথমে জানতে না পারলেও পরে জানতে পারলাম আমারই এক দাদার এই রিসর্টটি। যখন আমার দাদা এই রিসর্টটা করেছিল তখন আমাকে অনেক করে আসতে বলেছিল, কিন্তু তখন আমার আশা হয়ে ওঠেনি, কোনো না কোনো কারণে আশা হয়ে ওঠেনি। কিন্তু আজ যখন আমি এলাম, আমার দাদাও জানে না যে আমি আসছি, আর আমিও জানি না যে আমি আমার দাদার রিসর্টেই আসছি। চলো তাহলে আজকের এই ভ্লগটা এইটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভ্লগের সাথে। যদি আজকের এই ভ্লগটা ভালো লাগে ফলো করতে ভুলো না কিন্তু।